আসসালামু আলাইকুম। বাজার সদাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সমুদ্র থেকে লইট্টা মাছ ধরে আনার পরে বরফের চৌবাচ্চার মধ্যে কিভাবে লইট্টা মাছগুলাকে সংরক্ষণ করা হয়। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লইট্টা মাছকে শুটকিতে রূপান্তরিত করা হয়। আমাদের সাথেই থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমরাও দেখবো, আপনাদেরকেও জানাবো কিভাবে কেমিক্যাল ছাড়া, লবণ ছাড়া শুটকি, লইট্টা শুটকি কিভাবে মাছ থেকে শুটকিতে রূপান্তরিত হয়। বরফের চৌবাচ্চা থেকে লইট্টা মাছগুলাকে একটি বুলের মধ্যে করে ঝুড়িতে রাখা হচ্ছে। ঝুড়ি থেকে নিয়ে তারপর মাছগুলাকে ধুতে বলা হবে। প্রথমে চৌবাচ্চা থেকে মাছগুলাকে ঝুড়িতে রাখা হয়। লইট্টা শুটকি খুবই মজাদার একটি শুটকি। আমরা যারা লইট্টা শুটকি পছন্দ করি তারা সবাই জানি লইট্টা শুটকি টেকনাফ থেকে আসে, কক্সবাজার থেকে আসে, কুয়াকাটা থেকে আসে, মোদ্দা কথা চট্টগ্রাম ডিভিশন থেকে আসে। আমাদের যাদের আগ্রহ আছে কিভাবে লইট্টা মাছ শুটকিতে রূপান্তরিত হয় তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। খুবই পরিশ্রমের কাজ এটি। যারা এর সাথে জড়িত তারা জানেন কতটা কষ্ট করে, কতটা যত্ন সহকারে এই শুটকিটি তৈরি করা হয়। গতিসম্পন্ন পানির সাহায্যে মাছগুলোকে খুব ভালোভাবে ধৌত করা হয়, যেন এর মধ্যে কোনো রকম ময়লা এবং সামুদ্রিক লবণ, লোনা পানির লবণ যেন না থাকে, সেজন্য ভালোভাবে পানি দিয়ে ধৌত করা হয়। খুবই সুন্দর একটি পদ্ধতি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের আশা করি ভালো লাগবে। আপনারা যারা লইট্টা শুটকি পছন্দ করেন তাদের সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় এগিয়ে যাচ্ছি আমরা। আপনারা যদি খুশি হবেন, আমরা শুটকি দিয়ে থাকি লবণ ছাড়া শুটকি, কেমিক্যাল ছাড়া শুটকি আমরা সংগ্রহ করে দিয়ে থাকি। প্রয়োজনে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সমুদ্রের খালের আশেপাশেই এরকম বাঁশ দিয়ে মাচা করে শুটকিগুলো শুকানো হয়, যেখানে গাছ থাকে না, গাছপালা ছায়া থাকে না, রোদটা সরাসরি রাখতে পারে। এই সরাসরি রোদে আছে ভিটামিন ডি, যেটা শুটকিতে থাকে। সামুদ্রিক মাছে অনেক ধরনের ভিটামিন রয়েছে। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ এই পেশার সাথে জড়িত। খুব সুন্দর করে লইট্টা মাছগুলোকে মাচায় রোদে দিয়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর একটি প্রসেস, খুব যত্ন সহকারে কাজটি করে থাকেন।
রোদের মধ্যে এইভাবে শুকানো হয় লইট্টা মাছ। চব্বিশ ঘন্টা এভাবে থাকার পর মাছের চেহারা পরিবর্তন হয়ে শুটকির আকারে পরিণত হয়। এভাবে আস্তে আস্তে শুটকিতে পরিণত হয় লইট্টা মাছ। 24 ঘন্টা পর দেখতে এরকম হয়। আমাদের বাস্তব অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করছি, আপনারাও দেখেন, দেখলেই বুঝবেন। কোনো রকম কেমিক্যাল দেওয়া ছাড়া, লবণ দেওয়া ছাড়া কিভাবে লইট্টা মাছকে শুটকিতে রূপান্তরিত করা হয়। এখানে এই প্রক্রিয়াতে কোথাও কেমিক্যাল দেওয়ার প্রশ্নই আসে না, লবণ দেওয়ার প্রশ্নই আসে না। প্রাকৃতিকভাবে, পরিবেশ সম্মতভাবে মাছগুলো শুটকিতে রূপান্তরিত হয়, যা আমাদের সকলের জন্য, স্বাস্থ্য সচেতন মানুষের জন্য খুব প্রয়োজনীয়। আমরা যারা স্বাস্থ্য সচেতন সকলের জানা উচিত যে কেমিক্যাল ছাড়া শুটকি শরীরের জন্য খুবই উপকারী। 72 ঘন্টা পর শুটকির চেহারা এরকম হয়। আপনাদের সাথে নিয়ে আমরাও পর্যবেক্ষণ করছি কিভাবে মাছগুলো শুটকিতে রূপান্তরিত হচ্ছে। এর মাঝখানে আমরা খেয়াল করেছি যে কোথাও কোন ফাঁক ফোকর দিয়ে কেউ কেমিক্যাল দিল কিনা, কেউ লবণ দিল কিনা, লবণ পানি থেকে শুটকিকে চুবাইলো কিনা, কেউ কেমিক্যালের ড্রামের মধ্যে শুটকিগুলোকে চুবাইলো কিনা বা কেমিক্যাল মিশাইলো কিনা। আমরাও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি সেটা। যত বেশি রোদে থাকবে শুটকিগুলো তত বেশি ভালো হবে। রোদে যত বেশি থাকবে শুটকি ততই বেশি ভালো হবে। শুটকিগুলো শুকিয়ে যাওয়ার পরে এভাবেই তেল পালির উপরে রোদ্রের মধ্যে নেওয়া হয়। তারপর দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। আমরা যারা স্বাস্থ্য সচেতন তারা সকলে চেষ্টা করব লবণ ছাড়া, কেমিক্যাল ছাড়া শুটকি খাওয়ার জন্য। আপনাদের মতো স্বাস্থ্য সচেতন মানুষের জন্য আমরা এই শুটকি সরবরাহ করে থাকি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শুটকিগুলা রোদে শুকানো হয়, শুকানোর পরে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন লইট্টা শুটকি সহ আরো বিভিন্ন শুটকি আমাদের ওয়েবসাইটে রয়েছে। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা এবং পরামর্শে এগিয়ে যাচ্ছি আমরা। আপনাদের দোয়া কামনা করছি। সম্পূর্ণ টিভিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকে পরামর্শ দেবেন। ধন্যবাদ সবাইকে।